সিসি ধিক্কার, সংসদে যায় রাজাকার। রাজাকার কাদেরকে বলতে হয় এই শাহবাগীর উত্তরসূরিরা সেইটাও জানে না। এই চেতনা ব্যবসায়ীদের প্রধান হাতিয়ারই হচ্ছে গিয়ে রাজাকার। এই একটা ভুলের কারণে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গেছে। আবারও এই একই ভুল করতেছে আমাদের দেশের কিছু সংখ্যক মানুষ। তাদের কারণে আরো একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। আলেমদেরকে সারাদিন তারা রাজাকার রাজাকার বলে উপাধি দিয়ে থাকে, আর রাইত হইলে সেই আলেমের পেছনে গিয়ে তারাবির নামাজ পড়ে। এরা মনে করে সব রাজাকার। তাদের কথার সাথে যাদের কথার মিল থাকবে না তারা সবাই হচ্ছে গিয়ে রাজাকার। আপনি ভারতের বিরোধিতা করতেছেন, আপনি রাজাকার। আপনি পাকিস্তানের প্রশংসা করতেছেন, আপনি রাজাকার। আপনি আওয়ামী লীগের বিরোধিতা করছেন, আপনি রাজাকার। আপনি বিএনপির বিরোধিতা করছেন, আপনি রাজাকার। আপনি জামাতকে ভোট দিচ্ছেন, আপনি জামাতকে সাপোর্ট করছেন, আপনি রাজাকার। মানে আমি যদি জামাতের সৌন্দর্য দেখার পর জামাতে ইসলামীকে সাপোর্ট করি, তাদেরকে ভোট দেই, তাদের সমর্থন করি, তখন আমাকে রাজাকারের ট্যাগ লাগিয়ে দেবে। অথচ জামায়াতের যত নেতা আছে বাংলাদেশে এখন অবধি, জামায়াতের যত নেতা কর্মী আছে, চ্যালেঞ্জ দিয়ে বলছি, যারা ভিডিও দেখছেন তাদের সবাইকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, একজন নেতা আমাকে কি আপনি দেখাতে পারবেন প্রমাণ সহকারে যে এই ব্যক্তি 1971 সালের রাজাকার ছিল? হঠাৎ করেই জামাত শিবিরের জনপ্রিয়তা এত বেড়ে যাওয়ার পেছনের কারণটাই হচ্ছে গিয়ে এরা জামাত শিবিরকে বদনাম করতে গিয়ে জামাত শিবিরের জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে। আপনারা শুনুন কি বলে। এই ধরনের শাহবাগীরা যতই জামাতকে বদনাম করার চেষ্টা করবে, জামাতের জনপ্রিয়তা কিন্তু ততই বেড়ে যাবে। কারণ শাহবাগীরা যাদের বিরোধিতা করবে এই দেশের সাধারণ মানুষ তাদেরকেই সাপোর্ট করবে। এমনটাই হচ্ছে, শাহবাগীরা তাদের বিরোধিতা করতে গিয়ে তাদের জনপ্রিয়তা আরো বাড়িয়ে দিচ্ছে। আবাসিক হোটেলের একজন কর্মী তনি জামায়াতে ইসলামীর নিবন্ধন যাতে বাতিল করা হয় এই নিয়ে তিনি একটা চিঠি পাঠিয়েছে সরকারের কাছে। এই ধরনের একজন মহিলা যখন জামায়াতের নিবন্ধন বাতিলের কথা বলে, তাহলে বুঝতে হবে যে জামায়াতে ইসলাম সঠিক পথেই আছে। মানে ভাই আমি বুঝি না, এরা জামায়াতের বিরোধিতা করতে গিয়ে যে জামায়াতের জনপ্রিয়তা বাড়াচ্ছে এইটা কি তারা বুঝতে পারতেছে? এরা জামায়াতে ইসলামীর বদনাম করতে গিয়ে জামায়াতে ইসলামীকে আরো জনপ্রিয় করে তুলতেছে বাংলাদেশে। এরা যাদের বিরোধিতা করবে অবশ্যই বাংলাদেশের সাধারণ মানুষ তাদেরকেই সাপোর্ট করবে। দেশের একজন সচেতন নাগরিক এবং মুসলমান কখনো এই ধরনের মহিলার পক্ষ টানতে পারে না, এই ধরনের মহিলার পক্ষে যেতে পারে না। নিঃসন্দেহে এই ধরনের মহিলা যাদেরকে সাপোর্ট করবে তারা ধ্বংসের পথে যাবে, আর যাদের বিরোধিতা করবে তারাই জনপ্রিয় হয়ে উঠবে। ভিডিওতে লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।